পণ্য রপ্তানি ও আমদানি করতে কি কি কাগজ লাগবে বা কিভাবে আসলে এটা করা হয়? আমাদের যারা এসএমই উদ্যোক্তা আছেন আসলে তাদের এটা নিয়ে একটা দুশ্চিন্তার বড় কারণ। তার কারণটা হচ্ছে প্রথমত তারা এটাকে খুব ভয় পান যে কি কাগজ লাগবে, আমার কাছে তো কোনো কাগজপত্র নাই। বিশেষ করে আমার ট্রেড লাইসেন্স, তারপরে পণ্য আমদানি করতে যেটা লাগে সেটা হচ্ছে আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আবার রপ্তানি করতে, বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করতে যেটা লাগে সেটা হচ্ছে ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে এই দুইটা আমার নাই এবং এই দুইটা নিতে না জানি কি ধকল, এটা নিয়ে সবার মধ্যে একটা দুশ্চিন্তা থাকে। আরেকটা যে বড় বিষয় থাকে সেটা হলো এসএমই উদ্যোক্তাদের অনেক সময় ফুল কন্টেইনার, আপনারা জানেন যে সাধারণত ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য 20 ফিট এবং 40 ফিট দুই ধরনের কন্টেইনার ব্যবহার করা হয়। তো অনেকেরই প্রোডাক্ট এত অল্প, 50 কেজি, 100 কেজি, 200 কেজি বা 30 কেজি, উনি মানে কন্টেইনার ফুল করতে পারে না। একটা 20 ফিট কন্টেইনার ফুল করতে না পারলে আসলে তার একার পক্ষে মাল বিদেশে পাঠানো, এক্সপোর্ট করা বা বিদেশ থেকে আনা, ইম্পোর্ট করা এটা কঠিন হয়ে যায়। এই কারণে অনেক থার্ড পার্টির জন্ম হয়েছে গত কিছু বছরে বাংলাদেশে, যারা বলেন যে আপনি আপনার তালিকা দিবেন, আমি সেটা ব্যবস্থা করবো। এরকম তারা অনেকগুলো কালেক্ট করে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে চায়না থেকে এটা বেশি হয়, দুবাই থেকেও হয়, বিভিন্ন দেশ থেকে তারা অনেকের পণ্য কালেক্ট করে একটা কন্টেইনার ফুল করে তারপর তারা পাঠিয়ে দেন। এবং তো আমি বলছি যে আমি এক্সপোর্ট করছি বা আমি ইম্পোর্ট করছি, কিন্তু আমি আসলে প্রক্রিয়ার মধ্যে নাই। আমি হয়তো কারো হেল্প নিয়ে, কোনো একজনের সাহায্য নিয়ে, থার্ড পার্টি, যেটা অনেক সময় নানান বিপদের মধ্যে পড়ে এবং খুবই এক্সপেন্সিভও হয়ে যায়। তো সেই জন্য এই জিনিসগুলো করা যায় না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বড় হব, এক সময় 20 ফিট কন্টেইনার আমরা ইম্পোর্ট করব, আরেক সময় হয়তো ডাবল 40 ফিট কন্টেইনার আমরা ইম্পোর্ট করব বা এক্সপোর্ট করব। 20 ফিট বা 40 ফিট আমরা এক্সপোর্ট করব, বিদেশে পাঠাবো। সো সেই জায়গাটাতে আমরা নিশ্চয়ই যাব। সেই জন্য আসলে কি লাগবে আসলে বিষয়টা এখন খুবই সহজ এবং অনলাইনেই আপনি, যেটা বলা হয় ইম্পোর্টের জন্য আইআরসি, এক্সপোর্টের জন্য ইআরসি, এই দুইটা সার্টিফিকেট আপনি অনলাইনেই এখন আবেদন করে পেয়ে যেতে পারেন। খুব বেশি সময় লাগে না, কিন্তু আপনার কিছু বেসিক জিনিস লাগবে এগুলো মানে আবেদন করার জন্য বা আইআরসি এবং ইআরসি পাওয়ার জন্য। সেটা কি কি? সেটা এক নম্বরে হচ্ছে আপনার এনআইডি, ছবি, এগুলো লাগবে আপনি যদি ব্যক্তি উদ্যোক্তা হন। আর আপনি যদি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হন, তাহলে প্রত্যেক শেয়ার হোল্ডারের বা ডিরেক্টরের এনআইডি, ছবি, এবং যদি এর মধ্যে কেউ বিদেশি শেয়ার হোল্ডার থাকে বা পার্টনার থাকে, তার ভিসা, ওয়ার্ক পারমিট, পাসপোর্টের কপি, এগুলো সবই লাগবে। ভিসা, ওয়ার্ক পারমিট খুব গুরুত্বপূর্ণ, এগুলো লাগবে। তারপরে কি লাগে? তারপরে লাগবে ব্যাংক সলভেন্সি লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, আপনার টিআইএন লাগবে আপনার কোম্পানির। এগুলো সবই কোম্পানির, আপনার ব্যক্তিগত না। টিআইএন কোম্পানির, ব্যাংক সলভেন্সি কোম্পানির, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স, এটাও কোম্পানির। তারপরে হচ্ছে আপনি যে ট্রেডে ব্যবসা করেন, ধরেন আপনি গার্মেন্টস নিয়ে কাজ করেন, তাহলে বিজিএমই বা বিকেএমই এরকম যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আপনার নিবন্ধন থাকতে হবে। মানে কোনো একটা বাণিজ্যিক ট্রেড অ্যাসোসিয়েশন, যেটা বলা হয়, ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। আপনি যদি আমি যে ব্যবসা করি ইন্টারনেট, সো তাদের আমাদের একটা ট্রেড অ্যাসোসিয়েশন আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইএসপিএবি, তাদের মেম্বার হতে হবে এবং সেখান থেকে মেম্বার হলে একটা সার্টিফিকেট দেয়। এরকম যে কোনো, আপনি যদি মাছ রপ্তানি করেন, ফিশারিজের এরকম আছে, সো পার্টের আছে, সো প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা গ্রুপের বিভিন্নভাবে সংগঠন আছে, বাণিজ্যিক সংগঠন, ট্রেড বডি যাদেরকে বলি, সেখানকার একটা নিবন্ধন আপনার লাগবে। তার মানে আপনাকে কিন্তু কানেক্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন। তারপরে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, আপনার পণ্য ভ্যাটের আওতা ডেফিনেটলি এই আইআরসি এবং ইআরসির ক্ষেত্রে ভ্যাট লাগবেই। আরেকটা হচ্ছে যে আপনি যদি লিমিটেড কোম্পানি হয়,
বা পার্টনারশিপ কোম্পানি হয়, তাহলে সেটার মেমোরেন্ডাম বা পার্টনারশিপ দলিল সেটাও আপনাকে জমা দিতে হবে। তো এই জিনিসগুলো একত্র করে আপনি যদি অনলাইনে আবেদন করেন, খুব অল্প সময় দেবেন, একটা ফি লাগে এবং ফিটা খুব বেশি না। মানে বেশি না, মানে ডেফিনেটলি আমি মনে করি ছোট উদ্যোক্তাদের জন্য অনেক বেশি। মানে ফিটা জমা দিলেই আপনি ওরা যাচাই বাছাই করে অনলাইনেই আপনাকে এটা জানিয়ে দিবে। সো এটা এই পুরো প্রক্রিয়াটা করতে আসলে খুব বেশি লাগে না, 15 দিন নিজে নিজেই করা যায়, বা আপনি কোনো একটা উকিলের মাধ্যমেও করতে পারেন। 15 দিনের মধ্যেই কাজটা করবে। তবে আমি মনে করি আপনি যদি ভবিষ্যতে নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে চান, একসময় আপনি কন্টেনার এক্সপোর্ট করবেন 20 ফিট 40 ফিট বা ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার আইআরসি বা ইআরসি থাকা উচিত, এবং যেটা যত পুরনো হবে তত বেশি আপনি রপ্তানিকারক হিসেবে অথবা আমদানিকারক হিসেবে আপনার এগিয়ে যেতে সাহায্য করবে। সো আমার মনে হয় এই বিষয়টা খুবই সিম্পল, এবং আমরা অনেক সময় নানান কারণে এটার ভেতরে ঢুকতে চাই না যে কি কি না লাগবে। সো আসলে অনেক কিছু লাগে না, যেগুলোর কথা বললাম এই সিম্পল 6টা জিনিস লাগে, 6টার কথাই বললাম আমি।